পৃথিবীতে প্রথম জান্নাতে যাবে কি? এক নাম্বার হাদিস আছে, আহলাল মারুফ, সামান্য একটা উপকার করলেন একটা মানুষকে, সুবহানাল্লাহ। এখন মানুষের উপকার অনেক রকম হইতে পারে। একজন বুড়া মানুষ রিক্সা উঠতে পারতেছে না, একজন বুড়া মানুষ লিফটে উঠতে কষ্ট হচ্ছে, তারে আঙ্কেল আসেন আমি আপনার সাহায্য করি, ধরে নিয়ে গেলেন, হুইল চেয়ারে বসাই দিন, এটা উপকার হইল না? একজন লোক মুরব্বী মানুষ দাঁড়ায় আছে, অসুস্থ লোক, বসেন ভাই আপনি বসেন, উপকার হইল না? একজন মহিলা বাচ্চা নিয়ে নামতে, গাড়ি থামা, বাচ্চা নিয়ে নামবে, তার যে মুখ দিয়ে কথা বললেন, উপকার হইল না? একটা বিড়াল একটা কুকুর রাস্তায় শুয়ে আছে, যেমন আমার বাসার সামনে কুকুর শুয়ে থাকে, এই গাড়ি আসতেছে, আমি দাঁড়িয়ে বলি এই বাবা আস্তে আস্তে, ইশারা দেই, কুকুর এই সর 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 বাবা সর। এটা কি প্রাণীর উপকার হলো না? নবী বলেন যে নাকি উপকার করবে সবাই আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা করতে কি টাকা লাগে? মন লাগে, শুধু মন লাগে। সম্মানিত ভাইয়ের আমার, নবী বলেন এইরকম করে আউয়ালু মা ইউদা ইলাল জান্নাতি আল্লাযিনা ইয়াহমাদুনা আল্লাহ আযজা ওয়া জাল্লা ফিস সাররাই ওয়াদ দাররাই। আরেকটি হাদিসে আছে প্রথম জান্নাতে কে যাবে? ওই ব্যক্তিকে প্রথম জান্নাতে ডাকা হবে, আসো আল্লাহর বান্দা, এ সালামউদ্দিন আব্দুল্লাহ কলিমউদ্দিন, আসো। যেই ব্যক্তি সুখে এবং দুঃখে, ভালো অবস্থায় মন্দ অবস্থায়, সকল অবস্থায় যিনি আল্লাহ প্রশংসায় রত থাকে, আল্লাহ বান্দাকে প্রথম জান্নাতে তাকে নেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি দুঃখে থেকে খালি আল্লাহরে ডাকবেন, সুখে ডাকবেন না? এসিতে পয়সা আপনি অফিসে পয়সা ভুলে গেছেন না? সুখে এবং দুঃখে সকল অবস্থায় যে বান্দা আল্লাহ প্রশংসা গাইবে, সেই বান্দাকে আল্লাহ প্রথম জান্নাতি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আসেন এবার একটা দোয়া করি, যেই দোয়াটা পড়লে, যেই তাসবিহ তাহলিলটা পড়লে এই পৃথিবীতে যা আছে, আবার বলছি, এই পৃথিবীতে বিশ্বজগৎ আল্লাহ যা সৃষ্টি করেছেন, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছের পাতা পশু পাখি জীব জন্তু নদী সাগর বালুকণা মানব দানব গাছপালা যা আছে, এই সব যদি এক পাল্লায় দেন, আল্লাহু আকবার, আর এই ওজিফাটা যদি আপনি নিয়মিত আদায় করেন, তার থেকে নেকি আল্লাহ আপনাকে বেশি দান করবেন। সবাই করি সুবহানাল্লাহি আদাদা মা, সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিস সামাই, সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিল আরদি, সুবহানাল্লাহি আদাদা মা বাইনা যালিকা, সুবহানাল্লাহি আদাদা মা হুয়া খালিকু। অর্থটা বুঝি তাইলে বুঝতে পারবেন যে আল্লাহ নবী কি বলছেন। সুবহানাল্লাহ আদাদা মা খালাকা ফিস সামাই, আল্লাহ, হে আল্লাহ আপনি মহান, এই বিশ্ব জগতে যা কিছু আসমানে আছে, হে আল্লাহ আপনি মহান, এই পৃথিবীতে যা আছে, হে আল্লাহ আপনি মহান, বিশ্ব জগতে আসমানে জমিনে যা তৈরি করেছেন, এই পৃথিবীতে আপনি যত কিছু সৃষ্টি করবেন তার সমান প্রশংসা আমার। এইটা করার সাথে সাথে কিয়ামত পর্যন্ত আল্লাহ যা কিছু বানাবেন সমান সংখ্যক নেকি আল্লাহ আপনার আমল আল্লাহ দান করে দিবেন।